পারদ পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সব মিলিয়ে দূষণের জেরে বেহাল দশা দিল্লির আমজনতার। মরশুমের সবচেয়ে বড় বায়ু দূষণের কবলে দিল্লি। সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান রয়েছে ৪৮৫। রবিবার সন্ধ্যায় এই মান ছিল ৪৫৫। পরিসংখ্যান বলছে সোমবার এই মরশুমের দূষিততম দিনের সাক্ষী থাকছে দিল্লির বাসিন্দারা। দূষণ রুখতে ৮ দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তারপরেও অবশ্য দূষণে লাগাম পরানো যাচ্ছে না। বিগত এক সপ্তাহ ধরেই ভয়াবহ বায়ু দূষণের শিকার দিল্লির বাসিন্দারা। দিন দুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে দেশের রাজধানী শহর। ফলে কমছে দৃশ্যমানতা। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি। পরিস্থিতি সামাল দিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করেছে দিল্লি সরকার। ৮ দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না। আধুনিকতম ইঞ্জিন বিশিষ্ট গাড়ি ছাড়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপাতত পরিকাঠামো নির্মাণের কাজও স্থগিত করতে বলা হয়েছে। স্কুলগুলিকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী বাদে অন্য সব শ্রেণীর পঠন পাঠন অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার সকালে ধোঁয়াশায় দেখা মিলেছে আরব সাগরের উপকূলবর্তী মুম্বাইতেও। দেশের বাণিজ্য নগরীতে বায়ুর গুণগত মান ১৭৯। তবে এই ধরনের ধোঁয়াশা শেষ কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না মুম্বাইবাসীরা। হাই নিউজ নেটওয়ার্ক।